কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে একদিন মরে যেতে হবে, প্রত্যেককে একদিন মরে যেতে হবে। হাফেজ মাওলানা আলমগীর হুসাইন একদিন মারা যাবে, আমি হাসান আল মামুনও একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ব। বাবার ভাইরা, এই নশ্বর পৃথিবীতে কেউ চিরস্থায়ী ভাবে থাকতে পারবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, এই খানজিয়া নোয়াপাড়া এলাকায় আজ থেকে 200 বছর আগে যারা ছিল তারা কি একজনও আছে? এবার আপনারা যারা বসে আছেন, আজ থেকে 150 বছর পরে, 200 বছর পরে একজন কেউ পাওয়া যাবে না, সবাইকে মরে যেতে হবে। ওই যে স্বাধীনতার সংগ্রামের অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার ভাইরা বলেন তো তিনি কি এখন আছেন? জনপ্রিয় জননন্দিত প্রেসিডেন্ট ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কি এখন আছেন? উত্তর জনপদের গণমানুষের নেতা ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ, দীর্ঘ 9টি বছর দাপুটের সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এরশাদ চাচা কি এখন আছে? দীর্ঘ 50টি বছর সারা দুনিয়াতে যিনি কোরআনের তাফসীর করেছেন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের বুলবুলি, যার তাফসীর শুনে শত শত বিধর্মী কালেমা পড়ে ঈমান এনেছে, কত মানুষ অন্ধকারে আলোর দিশা খুঁজে পেয়েছে, কত বেনামাজি নামাজি হয়েছে, কত কত মদখোর মদ ছেড়ে দিয়েছে, কত মানুষ কুফরির পথ থেকে তাওহীদের পথে ফিরে এসেছে। ওই কোরআনের বুলবুলি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, তিনি কি এখন আছে? ওই পিরোজপুরের মাটিতে অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কোরআনের বুলবুলিকে আমরা দাফন করে এসেছি। ভাইরা আমার, আমরা যারা আছি আমরাও থাকবো না, সবাইকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। একদিন তোমারই নাম মসজিদে হবে আলা, একদিন তোমারই নাম মসজিদে হবে আলা। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে আলা। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান, একদিন তোমারই নাম মসজিদে হবে আলা। আমার মায়েরা, সবাই কি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে? এখন আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলে, শোনো গোলাম, শোনো, কোথায় তোমার জীবনের সফলতা? আমি তোমার রব বলে দিচ্ছি, তুমি শোনো। ফামান যুযিহা আনিন নার ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। ও গোলাম, তুমি শোনো, তুমি তো মরে যাবে, এটাই তোমার জীবনের শেষ না। মরণের পরে যদি তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারো আর ওই নাজনিয়ামতে ভরা জান্নাতে প্রবেশ করার অনুমোদন যদি তুমি পেয়ে যাও, শোনো গোলাম, শোনো, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা। ফামান যুযিহা আনিন নার, যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারো, উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করার অনুমোদন যদি পাও, ফাকাদ ফাজ, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা। কে বলেছেন? আল্লাহ। এজন্য হযরত ওমর বলে, দুনিয়ার মানুষেরা তোমরা তো মনে করো অগাধ ক্ষমতার মালিক হইলে বুঝি সফল হওয়া যায়। আরে ক্ষমতার মধ্যে যদি সফলতা থাকতো, এই দুনিয়ার সবচেয়ে সফল ব্যক্তি হতো নমরুদ আর ফিরাউন। সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ 4 জনকে দান করেছিলেন, তার মধ্যে একজন নমরুদ।
আমি আপনাদের কাছে জানতে চাই, নমরুদ সফল না ব্যর্থ? মরার সময় ঠ্যাং ভাঙা মশার কামড় আর জুতার বাড়ি খেয়ে মরা লেগেছে। এই দুনিয়াতে 800 কোটি মানুষ আছে, কোন মা বাবা তার সন্তানের নাম নমরুদও রাখে না, ফেরাউনও রাখে না। অথচ হযরতে বেলাল ঘরে নাই, বাড়ি নাই, গায়ে জামা নাই, পেটে ভাত নাই, পায়ে জুতা নাই, বংশ মর্যাদা নাই। বেলালের বাবা গোলাম, গোলামের ছেলে বেলালও গোলাম, মসজিদে নববীর বারান্দায় ঘুমায় বেলাল। এত গরিব বেলাল, এত গরিব, বিশ্ব নবীর জীবদ্দশায় বেলাল বিয়েটা পর্যন্ত করতে পারে নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো বেলাল সফল নাকি ব্যর্থ? বিশ্ব নবী বলেন, আমি মেরাজে গেলাম, জিবরিল আমিন আমাকে জান্নাতুল ফিরদাউস ঘোরাইয়া দেখাইতেছিল। আমি যখন জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঘুরতেছিলাম, আমি ওই কৃতদাস বেলালের পায়ের খড়মের আওয়াজ শুনতে পেলাম। ফিরে এসে জিজ্ঞাসা করলাম, বেলাল, ও বেলাল, কি এমন আমল করো, কি এমন আমল করো, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের খড়মের আওয়াজ শুনতে পেয়েছি? হযরতে বেলাল চোখের পানি ছেড়ে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে তো তেমন কোনো আলাদা আমল নাই, দোষের সাথে মিলে তো আমলগুলো করি, তবে একটা আমল আমি কখনো ছাড়ি না। ও নবী, একটা আমল আমি কখনো ছাড়ি না। আমি যখনই ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আমি আদায় করি। নবী আমার বললেন, বেলাল, ও বেলাল, এই আমলটা ছেড়ো না, বেলাল, এই আমলটা ছেড়ো না। এই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আমিন তোমার উপরে এত বেশি খুশি হয়ে গেছে, তুমি মদিনার মাটিতে হেঁটে যাও, আর জান্নাতুল ফিরদাউসের ভিতরে তোমার পায়ের খড়মের আওয়াজ শোনা যায়। বেলাল সফল, কারণ বেলাল জান্নাতুল ফিরদাউসের মেহমান। নমরুদ ব্যর্থ, সারা দুনিয়ার রাজত্ব করার সুযোগ হওয়ার পরও, সারা দুনিয়ার প্রেসিডেন্ট হওয়ার পরও নমরুদ ব্যর্থ, কারণ নমরুদ জাহান্নামী। তাহলে জাহান্নামে যাবে যারা, সবচেয়ে ব্যর্থ তারা, আর জান্নাতে যাবে যারা সফল হলো। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমে কি বলছেন? লা ইস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। কি মনে করেছো যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কি সমান হতে পারে? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। নিশ্চয়ই জান্নাতে যাবে যারা, সফল হবে তারা। জান্নাতীরা সফল, কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। হে ভাই, এই দুনিয়াতে আপনার বেশি টাকা পয়সা নাই, জমি জায়গাও নাই, পরের জমিনে রাস্তার পাশে একটা কুড়ে ঘরে জীর্ণ শীর্ণ বাড়িতে আপনি থাকেন। এই সমাজে আপনার কোনো মূল্যায়ন নয়, এই সমাজের মানুষেরা আপনারে কোথাও স্মরণ করে না, কোনো ভালো অনুষ্ঠানে দাওয়াত দেয় না। কিন্তু আপনি যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যান, জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যান, আপনার মতো সফল আকাশের নিচে জমিনের উপরে আর কাউকে পাওয়া যাবে না। দেখেন ভাই, আপনার গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, কোটি কোটি টাকার মালিক, আপনি মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়ান, বিলাসবহুল বাড়িতে এসি রুমে রাতের বেলা ঘুমান। এখন যদি রাতের বেলা আপনি মারা যান, বলেন তো স্বজনেরা কি করোনা করে রাতটুকু আপনাকে এসি রুমে থাকতে দেবে? প্রতিটা মসজিদের বারান্দায় একটা করে খাটিয়া আছে না নাই? কথা বলে না। রাতের বেলা যদি আপনি মারা যান, স্বজনেরা এসি রুম থেকে বের করে খাটিয়ার উপরে শোয়া বাড়ির বারান্দায় রেখে দেবে। ওই চৌধুরী শিল্পপতির হাতে একটা দামি ব্র্যান্ডের ঘড়ি ছিল, স্বজনেরা কিন্তু ওইটা খুলে নেবে। চৌধুরীর হাতে একটা দামি আকুত পাথরের আংটি ছিল, স্বজনেরা ওইটা খুলে নেবে। চৌধুরীর চোখে একটা দামি ব্র্যান্ডের চশমা ছিল, স্বজনেরা ওইটা খুলে নেবে। চৌধুরীর গায়ে একটা দামি ব্র্যান্ডের কোট ছিল, ওইটাও স্বজনেরা খুলে নেবে। একটা একটা করে খুলতে খুলতে তারা নিঃস্ব বানায়া দেবে। মায়ের পেট থেকে এসেছিল যেমন, ঠিক চলে যাবে তেমন। সাদা কাফন ছাড়া সাথে কিছুই নিয়ে যাবে না। আমার মায়েরা বোনেরা, আমি তোমাদের বলছি, তুমি শোনো, একই অবস্থা কিন্তু তোমাদের হবে। মরার সাথে সাথে হাতের মালা, গলার মালা, নাকের ফুল, কানের দুলটা খুলে নেওয়া হবে, গায়ের জামাটা খুলে নেওয়া হবে, পণ্যের বস্ত্রটা খুলে নেওয়া হবে। সাদা কাফন ছাড়া সাথে কিছুই নিয়ে যাবে না।
ও নেতা, তুমি এত জনপ্রিয় জননন্দিত নেতা ছিলে, রাস্তায় যখন বের হতে শত শত কর্মী তোমার পিছনে পিছনে স্লোগান দিয়ে তোমাকে বরণ করে নিত। তুমি যখন মারা যাবে ওই কবরে তোমার একজন কর্মী তোমার সাথী হবে না। ওই কবরে তুমি একা যাবে, তুমি একা যাবে, তোমার প্রিয়তম স্ত্রী তোমার সাথী হবে না, তোমার কলেজের টুকরা সন্তানেরা তোমার সঙ্গী হবে না। ওখানে গিয়ে যদি তুমি ধরা পড়ে যাও, তোমার মতো হতভাগা ব্যর্থ কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপরে আর একটাও পাওয়া যাবে না। যেতে হবে শূন্য হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কেউ তো যাইবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা যেমন। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। যাবে কি? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বাঁধন, ছাড়তে হবে মায়ার বাঁধন, সাধেরি ওই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা যেমন। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কোরআন আর আল্লাহ রাসূলের আদর্শ আপনার সামনে পেশ করা হলো, আপনি বললেন যে আমি পুরোটা মেনে নিলাম, একটা বিধানের ব্যাপারে আমার আপত্তি নাই। কি ভাই, পুরুষকে আল্লাহ 4টা বিয়ে করার অনুমতি দিয়েছে, এই জায়গায় আমার আপত্তি আছে। কোন মহিলা যদি বলে যে আল্লাহ একজন পুরুষকে 4টা বিয়ের অনুমতি দিয়েছে, এই জায়গায় আমার আপত্তি আছে। ঈমান থাকবে না যাবে? আরে কথা বলে না। এই কোরআনের কোন একটা বিধান অস্বীকার করলে ঈমান থাকবে? আরে অস্বীকার করা তো দূরে থাক, কোন একটা বিধান অপছন্দ করলেই কাফের হয়ে যাবে। পুরোটা মানার কমিটমেন্ট। হ্যাঁ, মানতে মানতে আমার ভুল হয়ে যেতে পারে। আমাদের বাবা আদম আলাইহিস সালাম শয়তানের প্রচলনায় পড়ে জান্নাতের ভিতরে ভুল করে ফেলেছে। ভুল করার পরে আদম আলাইহিস সালাম কি আল্লাহর কাছে যুক্তি খাড়া করেছে? আল্লাহ এই গাছ এখানে রাখলে কেন? জান্নাতের ভিতরে এই গাছ না রাখলে পারতাম, ওই গাছের কাছে যেতাম না, ফলও খেতাম না। এই কথা বলছে? কি বলছে? রব্বানা ওয়া যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে ভাই, ইসলাম কেন বোঝেন না? আপনি আদম আলাইহিস সালাম কোনো যুক্তি পেশ করেন নাই, সরাসরি মাথা নত করে বলেছে, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, তুমি যদি ক্ষমা না করো আমি পথভ্রষ্ট হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করছে? করছে? করি নাই মানে? আরে জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এ ভাই শোনেন, শোনেন, ইবলিস আদমকে সেজদা দিল না। আল্লাহ বলছে সেজদা দিলি না কেন? সে যদি বলতো যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, সে এই কথা না বলে যুক্তি খাড়া করবে। খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। আগুন প্রজ্বলিত করলে ঊর্ধ্বগামী হয়, আর মাটি আকাশের দিকে ছুড়ে দিলে নিম্নগামী হয়। আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। সে যুক্তি খাড়া করলো। আল্লাহ বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো এবং অহংকার করলো, যার কারণে কাফের হয়ে গেল। অস্বীকার করেছে কয়টা? কথা বলেন। কয়টা বিধান অস্বীকার করেছে? ইবলিসের আমল কম ছিল না বেশি ছিল? 6 লক্ষ বছর আল্লাহর গোলামি করেছে, 30,000 বছর বাইতুল মামুর তাওয়াফ করেছে, 14,000 বছর ফেরেশতাদের মজলিসে ওয়াজ নসিহত করেছে। আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে অবস্থান করার কারণে সব আমল বাতিল হয়ে গেল, অভিশপ্ত কাফের হয়ে গেল। কোরআন নাজিলের প্রেক্ষাপট হলো খাস, বিধানটা হলো আম। কোরআন নাজিলের প্রেক্ষাপটটা হলো খাস, বিধানটা হলো আম। শুধু
রাজনৈতিক দলের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য আমরা এখানে আসি নাই, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য আসছি। আরে বিএনপি আওয়ামী লীগ 1000 বছর ক্ষমতায় থাক, আমি আল্লাহর দ্বীনের পক্ষে থাকলাম, দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলাম, দ্বীন বিজয়ী হলো না, আমি যদি হাশরের ময়দানে নাজাত পেয়ে যাই এটাই আমার সফলতা। আর দ্বীন বিজয়ী হয়ে গেল, সেকুলারিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজমের কবর রচনা করে আমরা দ্বীন বিজয়ী করে ফেললাম, কিন্তু আমার জীবনে কোনো নেক আমল নাই, আমার জীবনে ইসলাম নাই, আমার পরিবারে ইসলাম নাই, রাসূলের আদর্শ নাই। আমি যদি হাশরের ময়দানে ধরা পড়ে যাই, আমার মতো হতভাগা আর কেউ নাই। নিজের ইসলামকে ঠিক করে, নিজের ঈমানকে ঠিক করে। ভাইরা আমার ভালো করে শোনেন, ইবলিস অস্বীকার করেছে কয়টা? ঈমান আছে না গেছে? এখন আমাদের দেশে অস্বীকার করা মুসলমান আছে না নাই? হ্যাঁ, অস্বীকার করা তো দূরে থাক, মাজায় গামছা বেঁধে বিরোধিতা করা মুসলমান আছে। ঈমান পাওয়া যত সহজ, ঈমান রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। এ ভাই, তোমার কথাগুলো একটু হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করেন। জীবন পরিবর্তনের জন্য তো একটা মাহফিলই যথেষ্ট। ভাইরা আমার, ওযু করার পরে ওযু নষ্ট হয়, তাই না? ফজরের নামাজের সময় ওযু করেছেন, ওই ওযু কি এখন আছে? ওযু ভঙ্গের কিছু কারণ আছে। নামাজে দাঁড়ানোর পরে এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে মুমিনের নামাজ ভেঙে যাবে। রোজা রাখা অবস্থায় এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে রোজা ভেঙে যায়। হজের সফরে এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে হাজির হজ ভেঙে যায়। অনুরূপ ভাবে ঈমান আনার পরে এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে মুমিনের ঈমান নষ্ট হয়ে যায়। এখন কি অপরাধে মুমিনের ঈমান নষ্ট হয় জানার দরকার আছে না নাই? কিছু ভাই বলে বাকিরা বলে নওয়াকিজুল ইসলাম, ইসলাম ভঙ্গের কারণ কি, ঈমান ভঙ্গের কারণ কি জানার দরকার আছে না না? ঈমান তো পারিবারিক ভাবে পেয়ে গেছেন, পারিবারিক ভাবে পেয়ে গেছেন। যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতেন, যদি পৌত্তলিক পরিবারে জন্মগ্রহণ করতেন, ঈমান পাওয়া সহজ ছিল না কঠিন ছিল? কত নও মুসলিমকে কাছে থেকে দেখার সুযোগ আল্লাহ দিয়েছেন। কনভার্টেড মুসলিম যারা, খুব কাছে থেকে আমার রব আমাকে দেখার সুযোগ দিয়েছেন। আমি গুনাহগারের হাতে হাত থেকে কালেমা পড়েও কিছু আল্লাহর বান্দা মুসলমান হয়েছে। ঘর ছিল, বাড়ি ছিল, মা বাবা, স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সাজানো সংসার ছিল। শুধু ঈমান আনার কারণে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, খালি হাতে ঘর বাড়ি ছেড়ে বের হয়ে এসেছে। আমার ভাইরা, ঈমান পাইছি সহজে, এজন্য ঈমানের গুরুত্ব আমাদের কাছে নাই। এই সফলতা আপনারা চান কিনা? জোরে বলেন, জোরে হলো না? এই যে কয়দিন আগে নির্বাচনের জন্য মিছিল করলেন, মিছিল যখন যেত মনে হতো যেন এলাকায় ভূমিকম্প হচ্ছে, অথচ কোরআনের মাহফিলে এসে মুখ দিয়ে কথা বের হয় না। ভাই একটু জোরে বলেন, এই সফলতা আপনারা চান কিনা? সফলতা কোথায়? জান্নাতে না জাহান্নামে? আরে জোরে বলেন, জোরে বলেন। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই? হাত তুলে আল্লাহকে দেখান তো, জান্নাতে কারা যেতে চায়? একটু হাত তুলে আল্লাহকে দেখান, টান টান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। তাহলে জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার রাস্তা চেনা লাগবে না? আমি আজকে জান্নাতের রোড ম্যাপ আপনাদের সামনে তুলে ধরবো। জান্নাতে যাওয়ার একটা রোড ম্যাপ আপনাদের সামনে তুলে ধরবো। কি শুনতে রাজি আছেন? এখন কোরআন হাদিসের দলিল ভিত্তিক আলোচনা করাও কষ্ট। এমন অনেক এলাকা আছে যেখানে গেলে কয় হুজুর আজকে এমন একটা কাহিনী বলবেন যাতে লোকেরা চোখের পানি ছেড়ে কাঁদবে। এখন সেই কাহিনীটা কোরআনে আছে কিনা, হাদিস আছে কিনা, কোরআন হাদিসের সাথে মেলে কিনা সেটাও দেখার দরকার নাই। একটা চমকপ্রদ কাহিনী হলেই মন দিয়ে শোনে। আজকে যা ওয়াজ হয়েছে না, ওই দারুণ ওয়াজ, ওই কি ওয়াজ, ওই আসলে বিশাল ওয়াজ, ফাটাফাটি ওয়াজ, 4 ঘন্টা, ওই কি ওয়াজ, ওই এমন ওয়াজ হয়েছে যা কোরআনেও নাই, হাদিসেও নাই। আমার ভাই হবে আজগবি বানানো কিসসা কাহিনী বলতে আমি মোটেও অভ্যস্ত না। কেউ শুনুক আর না শুনুক, যতটুকুন সময় বলি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে
দলিল ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করি, কারণ আমার আল্লাহ এটাই বলেছেন, ফাযাক্কিরুল কোরআন, মানুষকে নসিহত করো কোরআন দিয়ে। কি দিয়ে? কারণ হেদায়েত তো আছে কোরআনের কাছে। ভাইরা আমার, জান্নাতে যাওয়ার একটা রোড ম্যাপ সংক্ষিপ্ত পরিসরে আমি তুলে ধরবো, আপনাদের কষ্ট হবে না তো ভাই? আমি মুসাফির মানুষ, এই ভাঙা রাস্তায় কষ্ট করে আপনাদের মাঝে আসছি। আমি গুনাহগার হতে পারি, কিন্তু মুসাফির অবস্থায় আমাকে আল্লাহ এনেছেন। বন্দুকের ট্যাগারে টিপ দিলে গুলি যেমন ফেরত যাবে না, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেবেন না। মুস্তাজাবুদ দাওয়া সালাসা, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তার মধ্যে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আপনারা মুকিম, আমি মুসাফির। মুকিম এবং মুসাফির মিলে হাত উঠাবো কার কাছে? কতজনের মা নাই, বাবা নাই, আপনজন হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমিয়ে আছে। ওই অন্ধকার কবরে কি অবস্থায় আছে আমরা কেউ জানি? আবার আমরা নিজেরাও গুনাহগার। সব মিলে হাত উঠাবো কার কাছে? তাহলে জান্নাতে যাওয়ার রোড ম্যাপটা আমরা চিনে নিয়ে তারপরে মুনাজাত করে বাড়ি যাব। মাঝখানে শরীয়ত সম্মত ওজোর সহায়তা উঠতে পারবেন না। কেউ যদি জান্নাতে যেতে চায়, আমি ব্যক্তিগতভাবে কোরআন হাদিস স্টাডি করে যতটুকু বুঝেছি, তাকে দুইটা শর্ত পূরণ করতে হবে। জোরে বলেন কয়টা? জোরে হলো না। সবাইকে আজকে মুখস্থ করে নিতে হবে। বস, জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? জোরে হলো না। সবাই মিলে দুইটা। কি কি? এক নম্বর হলো শিরিক মুক্ত ঈমান, আর দুই নম্বর হলো বেদাত মুক্ত নেক আমল। শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, দুইটা শর্ত যারা পূরণ করবে আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। এই ওয়াদা আল্লাহ কোরআনুল কারীমে 87 জায়গায় করেছেন। কয় জায়গায়? 87 বলেন তো আপনারা নাকি? আমার ভাষা বুঝতে সমস্যা হচ্ছে না? আচ্ছা, কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আমলে সলে করবে, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া নেব। আর একবার বলুন সুবহানাল্লাহ। ঈমান আনো, নেক আমল করো, মহা পুরস্কার দিব। ঈমান আনো, নেক আমল করো, এমন জান্নাত দান করব যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়ে গেছে। ওয়াদা কার? দুটি শর্ত পূরণ করে যারা কবরে যাবে, হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহ তাদের জান্নাত দিবেই দিবে, দিবেই দিবে। ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ তো এক জায়গায় ওয়াদা করে নাই, আল্লাহ 87 জায়গায় ওয়াদা করেছে। শর্ত কয়টা? জোরে হলো না ভাই? এক নম্বর বিশুদ্ধ ঈমান, শিরিক মুক্ত ঈমান। দুই নম্বর নেক আমল, নেক আমল। ঈমান আনো, নেক আমল করো, ঈমান আনো, নেক আমল করো, জান্নাত দিব, জান্নাত দিব। মরতে দেরি হবে, জান্নাতের সুসংবাদ পেতে দেরি হবে না। ফেরেশতারা আসবে, জান কবজের জন্য আসবে, সাদা পোশাকে আসবে, তোমার শিওরে দাঁড়িয়ে বলবে, ওয়া ইয়াকুলুনা সালামুন আলাইকুম। ওই ইমানদারেরা সালাম গ্রহণ করো, সালাম সালাম সালাম। দুনিয়াতে ঈমানের উপরে অবিচল থেকেছো, নেক আমল দিয়ে জীবন সাজিয়েছো, ঈমানের পথে চলতে গিয়ে বিপদ এসেছে, মুসিবত এসেছে, জেলখানায় বন্দী হয়েছো, মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছো, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে জীবনের জয়গান গেয়েছ, মেশিন গানের বুলেটের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে পক্ষ উন্মোচন করে বুকের তপ্ত লহু ঢেলে দিয়ে শাহাদাতের নাজরানা পেশ করেছ। বাতিলের কাছে মাথা নত করো নাই, আজকে সালাম গ্রহণ করো। ফেরেশতারা এসে সালাম দেবে আর কানে কানে বলে দেবে, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। উদখুলুল জান্নাহ, আজকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াদা কার? আল্লাহ।
প্রথম শর্ত ঈমান। প্রথম শর্ত কি? প্রথম শর্ত শিরক মুক্ত ঈমান। ঈমান নিয়ে যদি কেউ মারা যায় জান্নাত সে পাবেই পাবে। যদি তার কিছু গুনাহ থাকে আল্লাহ তাকে সাধারণ ক্ষমার আওতায় ফেলে দিতে পারেন। আল্লাহ যদি ক্ষমা না করে জাহান্নামে যদি দিয়াই দেয়, ঈমানের কারণে একদিন জাহান্নামের শাস্তি ভোগ করে সে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। কিন্তু বেঈমান হয়ে মারা গেলে জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। বাবার মায়েরা বোনেরা কান লাগায় শোনেন, কেউ যদি বেঈমান হয়ে মারা যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে তার আমলনামা খুলে দেখে আমার বান্দার ঈমানটা নাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন তার বাকি নেক আমলের দিকে আর নজর দেবেন না। আমলনামাটা একবারে ক্রস করে তার ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানাইয়া দেবে, আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যা, খালিদিন ফিহা আবাদা, জাহান্নামে ফেলে দে, কোনদিন আর বের হতে পারবে না, চিরস্থায়ীভাবে তাকে জাহান্নামে রেখে দাও। বেঈমানরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, কোনদিন তারা জান্নাত থেকে বের হতে পারবে না। দুনিয়ার পরিমাণ নেক আমল আপনি করেছেন, কিন্তু ঈমানের খাতায় যদি নাম না থাকে, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আপনার এই নেক আমল আমার আল্লাহ মিজানের পাল্লায় ওজন দিবে না। তাহলে সবার আগে ঈমান। তো জোরে বলেন, সবার আগে। আচ্ছা, ছেলে বিয়ে আগে না বাচ্চা আগে? আর জোরে বলেন না কেন, বিয়ে আগে না বাচ্চা আগে? ভর্তি আগে না পরীক্ষা আগে? ভর্তির পরে তো পড়ালেখা নাকি? এখন দেখেন, ঈমান আগে, তারপরে আমল শুরু হবে। ও আমার ভাইরা ভালো করে শোনেন, প্রাইমারি স্কুলের ছাত্রদের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে 10 কেজি করে চাউল বরাদ্দ করা হয়েছে। একটা ছেলে অঙ্ক বোঝে, ইংরেজি জানে, বাংলা জানে, কিন্তু স্কুলের খাতায় নাম লাগায় নাই। বলেন তো তাকে কি চাউল দেওয়া হবে? আবার একটা ছেলে অঙ্ক বোঝে না, ইংরেজি জানে না, বাংলা কোন রকম রিডিং পড়তে পারে, কিন্তু স্কুলের খাতায় নাম আছে, তার ভাগ্যে চাউল জুটবে কিনা? জুটবে না। স্কুলের খাতায় নাম থাকলে চাউল পাবে না, কিন্তু স্কুলের খাতায় নাম না থাকলে যতই লেখাপড়া জানুক চাউল দেওয়া হবে? ঈমানের খাতায় যদি নাম না থাকে, যত নেক আমল আপনি করেন না কেন, আল্লাহর কাছে কোনো প্রতিদান পাওয়া যাবে না। قدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا, বেঈমানদের সব নেক আমল আল্লাহ পথের দোলা বানিয়ে বাতাসে মিশিয়ে দেবেন। ومن يكفر بالإيمان فقد حبط عمله, ঈমান আনতে যারা স্বীকৃতি জ্ঞাপন করবে, আমার আল্লাহ তাদের তামাম জীবনের নেক আমল বাতিল করে দেবে। তাদের হজ বাতিল, তাদের নামাজ বাতিল, তাদের রোজা বাতিল, তাদের দান সাদকা বাতিল, তাদের জিকির আজকার বাতিল। কে বাতিল করবেন? আল্লাহ। এই কথা কোরআনে আছে না নাই? আমি বানিয়ে বলছি। দেখেন, আল্লাহর নবীর আপন চাচা আবু তালিব 45 বছর বিশ্ব নবীকে বুকের ভিতরে আগলে রেখেছেন। জন্মের আগে প্রিয় নবীর বাবা নাই, আর 6 বছর বয়সে দাদা, 6 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। দুনিয়ার তিনদের সর্দার বিশ্ব নবী, ওই চাচা আবু তালিব কলিজার টুকরা সন্তান হযরতে আলী, কলিজার টুকরা সন্তান হযরতে জাফর, কলিজার টুকরা সন্তান হযরতে আকিল, কলিজার টুকরা মেয়ে উম্মে হানিকে যতটা না ভালোবাসতেন, ওই তিন ভাতিজা মুহাম্মদকে তার চেয়ে বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহর জন্য তিনি শিয়াবে আবু তালিবে 3 বছর জেলও কেটেছেন। এত ভালোবাসা বিশ্ব নবীকে দিয়েছেন। এখন তিনি মারা যাচ্ছেন, জীবনের সূর্যটা তার পশ্চিম দিগন্ত অস্তমিত হতে চলেছে। বিশ্ব নবী একেবারে চাচার মাথার কাছে গিয়ে বসলেন, ডাক দিয়ে বললেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, জীবনের এই পড়ন্ত বিকেলে শুধু একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বার ঈমানের ঘোষণা দেন। আমি আল্লাহর আদালতে দাঁড়িয়ে নিজে আপনার ঈমানের সাক্ষী দিয়া দেব। অন্য বর্ণনা এসেছে, নবীজি বলেছেন, আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলো আপনাকে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইরা,
আবু তালিব ঈমান আনলো না, বেঈমান অবস্থায় মারা গেল। বলেন তো বিশ্ব নবী কি চাচা আবু তালিবকে জান্নাতে নিতে পারবে? নবীজি বলছেন আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকব, দোয়া করতেই থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 113 নম্বর আয়াত নাযিল করে বিশ্ব নবীকে জানায়া দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়, কারণ তাদের জন্য জাহান্নামের ফয়সালা করেছে কে? একজন বেঈমান আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, দুনিয়ার সব কাফেরদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। আবু তালিব ঈমান আনেন নাই, বেঈমান অবস্থায় মারা গেছে। আল্লাহ বলছে দোয়াও করতে পারবে না, চিরস্থায়ী জাহান্নামী। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা পিতা বেঈমান অবস্থায় মারা গেছে। মুসলিম জাতির পিতা হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম জন্মদাতা পিতা আজরকে জান্নাতে নিতে পারবে না। নূহ আলাইহিস সালাম এই পৃথিবীর প্রথম রাসূল, তিনি 950 বছর তার জাতিকে তাওহীদের দাওয়াত দিয়েছে। নিজের স্ত্রীর সন্তান ঈমান আনে নাই, নূহ আলাইহিস সালাম স্ত্রীর সন্তানকে জান্নাতে নিতে পারবে না। লূত আলাইহিস সালামের প্রিয়তম স্ত্রী ঈমান আনে নাই, লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে জান্নাতে নিতে পারবে না। আজ যদি কেউ বেঈমান হয়ে মারা যায়, সারা দুনিয়ার মানুষ যদি জানাজার নামাজ পড়াইয়া তাকে কবরে শোয়া দেয়, তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য নবীজি বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সাক্ষীর মুসলমানেরা শোনো, তোমার রাসূল বলেছে আমার উম্মতেরা তোমাদের ঈমান খাঁটি করো, তোমাদের ঈমান খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, এজন্য সবার আগে ঈমান। ইসলামে ঢোকার একটা তরুণ দ্বার আছে, একটা গেট আছে, ওই গেটের নাম হলো ঈমান। কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। 1 নম্বর ফরজ হলো ঈমানের জ্ঞান অর্জন করা। 1 নম্বর ফরজ হলো ঈমানের জ্ঞান অর্জন করা। এই কোরআনে আল্লাহ বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে কিসের ঘোষণা দিয়েছো? এ ব্যাপারে জ্ঞান অর্জন করো। এই কথা কার? আল্লাহর। এজন্য ভাইরা আমার, ঈমানের গুরুত্ব যারা বুঝেছে, ঈমানের মর্যাদা যারা বুঝেছে, দুনিয়ার ঈমানদারেরা ঈমানের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে, মিথ্যা মামলায় জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বছরের পর বছর বন্দী, কারণ উত্তম মানবতার জীবন যাপন করেছে। দুনিয়ার ঈমানদারের ঈমানের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে জীবনের জয়গান গেছে। মেশিনগানের বুলেটের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বুকের তপ্তলা ঢেলে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছে। দুনিয়ার কোন ঈমানদার ব্রাহ্মণ্যবাদী শক্তির কল্পিত হত্যের কাছে, ধর্মনিরপেক্ষতাবাদের ধর্মধারীদের কাছে তাদের ঈমান বিক্রি করে নাই, ভবিষ্যতেও করবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা সব হারাতে পারি, ঈমানের রাজপথ থেকে 1 কদম দূরে সরে যেতে পারি না। ঈমান ঈমান ঈমান। এখন আমরা তো ঈমান পারিবারিক ভাবে পাইছি। ঈমানের জন্য বেলালের মতো পরীক্ষা দেওয়া লাগে নাই, ঈমানের জন্য সুমাইয়ার মতো জীবন উৎসর্গ করা লাগে নাই, ঈমানের জন্য ইয়াসারের মতো জীবন্ত দ্বিখণ্ডিত হওয়া লাগে নাই, ঈমানের জন্য হযরত আসিয়ার মতো শাহাদাতের নজরানা পেশ করা লাগে না। শুধু ঈমান এনেছে, শুধু ঈমান এনেছে। এতটুকু অপরাধে হযরত ইয়াসারকে ওরা ধরেছে, একটা পা এক টুটের সাথে বেঁধেছে, আর একটা পা এক টুটের সাথে বেঁধেছে, দুইটা উট দুই দিকে চালিত করে দিয়েছে। বাদ যেমন দ্বিখণ্ডিত হয়ে যায়, ঈমানের জন্য হযরত ইয়াসার জীবন্ত দ্বিখণ্ডিত হয়েছে, ঈমান থেকে 1 কদম দূরে সরে যায় না। হযরত সুমাইয়া শুধু ঈমান এনেছে, এতটুকু অপরাধ। আবু জাহেল
লজ্জা স্থানের উপরে বল্লভের আঘাত করে আল্লাহর বান্দিকে শহীদ করে দিয়েছে। হযরতে আসিয়া মিশরের সম্রাজ্ঞী রাজপ্রাসাদে বিলাসবহুল জীবনযাপন করত। দাসীবাদী, সোনা দানা অর্থ আভিজাত্য কোনো কিছুর অভাব তার ছিল না। শুধু ঈমান আনার কারণে ফিরআউন এবং তার দলবলেরা মারতে মারতে আসিয়াকে মেরেই ফেলেছে। হযরতে আসিয়া জীবন দিয়াকে উত্তম মনে করেছে, ঈমান থেকে বিচ্যুত হয় না। এখন আমাদের ঈমানের অবস্থা কি? আমরা তো ঈমান পারিবারিক ভাবে পাইছি, এজন্য ঈমানের গুরুত্ব আমাদের কাছে নাই। আমি তো বিশ্বে হতবাক হয়ে যাই, এই ভারত উপমহাদেশের মুসলমানেরা শুধু ফজিলতের আলোচনা শুনে, শুধু কিসসা কাহিনী শুনে, অথচ যে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যায় না, যে ঈমান ছাড়া কোনো আমল কবুল হয় না, এই ঈমানের ব্যাপারে আলোচনা একেবারে হয় না বললেই চলে। আপনি যদি জিজ্ঞাসা করেন ঈমান আনার পদ্ধতি কি, 99% মুসলমান বলতে পারবে না। ভাই জমিতে চাষ করেন না, এই মাছ চাষ করেন, মাছ চাষেরও পদ্ধতি আছে না? আর কথা বলেন না কেন? এই মাছ চাষ করার একটা পদ্ধতি আছে, জমিতে বীজ বপন করার একটা পদ্ধতি আছে, ঈমান আনারও একটা পদ্ধতি আছে। আমি এক দোকানে বসে আছি, আল্লাহর কিছু বান্দা এসেছে, আমাকে বললেন ভাইজান মসজিদে ঈমান আমলের বয়ান হবে, আসেন বহুত ফায়দা হবে। আমি বললাম ঈমান আমলের বয়ান তো হবে, তো ঈমান আনার পূর্ব শর্ত কি বলেন তো? আমার মুখের দিকে একেবারে ফেল ফেল করে তাকিয়ে আছে। উনি বলছেন ঈমান আমলের বয়ান হবে, বহুত ফায়দা হবে, ঈমান আনার পূর্ব শর্ত উনি জানেন না। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো, তারপরে ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহ। তাগুতকে অস্বীকার করো, কুফর বিত-তাগুত, ঈমান বিল্লাহ। তাগুতের সাথে কুফরি করবা, আল্লাহকে গ্রহণ করবা। এখন মেজরিটি পার্সেন্ট মুসলমানের কি অবস্থা? একদিকে সে তাগুতের গোলামি করে, আর একদিকে সে মসজিদে গিয়ে আল্লাহর গোলামি করে। সমাজ, রাষ্ট্র, কোর্ট কাছারি, আইন আদালত, জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তাগুতের গোলামি করে, তাগুতের দাসত্বকে বরণ করে নিয়েছে, মসজিদে গিয়ে আল্লাহর সিজদা দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করতেছে। কোশ্চেন কেন এভাবে আল্লাহকে পাওয়া যাবে না? তাগুতকে অস্বীকার করো, এরপরে ঈমানের ঘোষণা দাও। ঈমান আনার পদ্ধতি জানে না। আমি সহজ ভাষায় ঈমান আপনাদেরকে বোঝাই। এই যে গোটা কোরআন বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আপনার সামনে পেশ করা হলো, আপনি শুধু একটা কথা বলবেন। এই গোটা কোরআন আপনার সামনে পেশ করা হলো, আপনি শুধু একটা কথা বলবেন। জোরে বলেন, কয়টা? আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মেনে নিলাম। পুরোটা না অর্ধেকটা? আরে জোরে বলেন না কেন? মন মতো যেটা ভালো লাগবে ওইটা মানবো, যেটা লাগবে না ওইটা মানবো না। বিষয়টা কিরকম? পুরাটা আমি শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ তুমি বলেছো, তোমার রাসূল বলেছে, আমার কোনো আপত্তি নাই। আমি দ্বিধাহীন চিত্তে আত্মসমর্পণ দিতে নামাজে সমাবেত হবে, সেখানে একজনও ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। ইসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমশি কাফিরান ওয়া ইউমশি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। লোকেরা সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ইয়াবিউকুম দীনাহুম বিআরদি মিনাদ দুনিয়া, লোকেরা দুনিয়ার মোহে পড়ে তাদের ঈমান বিক্রি করে ফেলবে। হাতের উপরে আগুনের কুণ্ডলী রাখা যত কঠিন হবে, আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামাল, হাতের উপরে আগুনের কুণ্ডলী রাখা যত কঠিন হবে, ঈমানের উপরে দাঁড়ায় থাকা তার চেয়েও বেশি কঠিন হয়ে যাবে। আমার সাক্ষীরা, সংগ্রামী মুসলমান ভাইরা, আমি জানতে চাই, বলেন তো ওই জামানাটা এসেই গেছে নাকি আসবে? জোর হলো না? আমার কাছে তো মনে হচ্ছে যে আমরা ওই জামানায় একেবারে পুরাপুরি প্রবেশ করেছি। সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। হাতের উপরে আগুনের কুণ্ডলী রাখা যত কঠিন, ঈমানের উপরে দাঁড়িয়ে থাকা তার চেয়ে বেশি কঠিন। এ ভাই, তাহলে ঈমান আনার পরে ঈমান নষ্ট হয় কিনা বলেন নাকি? হয় কিনা? এখন ঈমান কি কারণে নষ্ট হয় এই ব্যাপারে আলোচনা হয় না। আমি এক চাচারে জিজ্ঞাসা করলাম, চাচা জুম্মার নামাজ পড়েন কত বছর? 40 বছর তো হবে। এই 40 বছর জুম্মার খুতবা শুনছেন, কোনোদিন কি ঈমান ভঙ্গের কারণে আলোচনা শুনছেন? না বাবা, কোনোদিন শুনি নাই। এ ভাই,
ওযু নষ্ট হয় কি কারণে? নুরানি মাদ্রাসার ছেলেদের জিজ্ঞাসা করেন, মুখস্থ বলে দেবে। নামাজ নষ্ট হয় কি কারণে? ইবতেদায়ী মাদ্রাসার ছাত্ররা বলে দেবে। রোজা ভঙ্গ হয় কি কারণে? ছোট ছোট বাচ্চারা বলে দেবে। কিন্তু ঈমান নষ্ট হয় কি কারণে? বাংলাদেশের অনেক মসজিদের ইমামও বলতে পারবে। আমি সবাইকে বলছি না, মানে আপনারা যেন আবার ঢালাভাবে নেন না। আমি বলছি অনেক মসজিদের ইমাম এই প্রশ্নের উত্তর দিতে পারবে। ঈমান ভঙ্গের কারণ কি? কি কারণে একজন মুমিন কাফের হয়ে যায় জানার দরকার আছে না নাই? আপনারা কি কাফের হয়ে মরতে চান? ঈমান নিয়ে জান্নাতে যেতে গেলে 1 নম্বর শর্ত কি? আরে বলেন না কেন? শিরিক মুক্ত ঈমান। ঈমান হলো 1, নেক আমল হলো 0। 1-এর পাশে 0 বসালে 1-এর মান কত হয় ভাই? 1-এর পাশে 0 বসালে 1-এর মান কত হয়? 10। আরেকটা 0, আরেকটা, 1-এর পাশে 0 বসাবেন যত 1-এর মান বাড়বে না কমবে? কিন্তু একই নাই, 1 নাই। 0 বসাতে বসাতে যদি ইন্ডিয়া নিয়ে চলে যায়, 1 বিহীন 0-র কোনো দাম আছে? 1 বিহীন 0-র যেমন দাম নাই, ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। ভাই সবার আগে ঈমান। সেই দামি ঈমান কি কারণে নষ্ট হয় একটু শুনবেন না? ঈমান ভঙ্গের মৌলিক কারণ 3টা। জোরে বলেন কয়টা? সবাইকে একটু জোরে বলতে হবে যাতে ঘুম ভেঙে যায়। তন্দ্রা যদি আসে এটা যেন দূর হয়ে যায়। ঈমান ভঙ্গের মৌলিক কারণ কয়টা? জোর হলো না? সাতক্ষীরার মুসলমানদের মতো আওয়াজ দিয়ে বলেন, ঈমান ভঙ্গের মৌলিক কারণ কয়টা? 3টা। আর স্বাভাবিক কারণ 10টা। স্বাভাবিক কারণ কয়টা? যদিও ঈমান ভঙ্গের কারণ অনেক 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 অনেক, তবে এই 10টা কারণের ভিতরে সব কারণগুলো নিহত রয়েছে। মৌলিক 3টা কারণের ভিতরে 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? জোর হচ্ছে না? তাহলে এইগুলো যদি না জানেন তো কিভাবে ঈমান বাঁচাবে? এগুলো তো মৌলিক ব্যাপার, এগুলো তো ফান্ডামেন্টাল ব্যাপার। আহারে বুঝতেও চাই না, শুনতেও চাই না। 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা। বলেন আল্লাহর সাথে। 2 নম্বর কুফরি করা। 3 নম্বর নেফাক ইতিকাদিতে লিপ্ত হওয়া। খুব কঠিন হয়ে যাচ্ছে? কঠিন হলে এগুলো জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে। এইদিকে একটা ঘন কালো অন্ধকার রাস্তা গেছে, খুব মনোযোগ। রাস্তাটা এত বিপদ সংকট। আমার হাফেজ মাওলানা আলমগীর ভাই এই রাস্তায় গেলে তার জানও যাবে, মালও যাবে। তো রাস্তার বিপদের কথা ভাইজানের জানা নাই, আমার জানা আছে। তাহলে আমার দায়িত্ব কি? ভাইয়ের কাছে গিয়ে হাতটা ধরে বলা, ভাই আমার, আপনি ওই রাস্তায় যাবেন না, রাস্তাটা খুবই বিপদ সংকট। এই রাস্তায় গেলে আপনি আর জীবন নিয়ে ফিরতে পারবেন না। আমি তাকে বারবার অনুরোধ করে বললাম, এরপরও সে আমার কথা না শুনে ওই রাস্তায় গেল, যে জীবন চলে গেল। এখন আমি তো অন্তত আমার দায়িত্ব পালন করলাম, কথা বলেন না কেন? কিন্তু আমি জানি, জানার পরও লোকেরা ওই দিকে যাচ্ছে মনের অজান্তে, আর আমি বলছি যা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না। লা ইলাহা ইল্লাল্লাহ। যুগ জামানা ভালো না, বুঝেন তো দিনকাল খুব খারাপ খারাপ আছে না নাই? আমি বাবা ইমামতি করি, খাই, সবাইকে সন্তুষ্ট করে চলতে হয়, আছে না না? লেডি ব্রাউন যখন ক্ষমতায় 19 বছর দাওয়াতি দ্বীনের ময়দানে আমার আল্লাহ আমাকে কবুল করেছেন। কাবার রবের কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোন বাতিলের রক্ত চক্ষুকে আমরা পরোয়া করে নাই। জালেমের বুকের উপরে দাঁড়িয়ে কোরআনের হক কথা আমরা বলেছি। 144 জারি করে আমাদের মাহফিলে উঠতে দেওয়া হয় নাই। পথের মধ্যে হামলা করেছে, পুলিশ গ্রেফতার করেছে, জেলখানায় নিয়েছে। কোরআনের হক কথা বলা থেকে এক কদম আমরা দূরে সরে যাই না। বলেছি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না, রাষ্ট্রপতি হওয়ার জন্য না, গুলশানে বনানীতে বাড়ি বানানোর জন্য না, বলেছি জাতির মুসলমানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। এটা দুনিয়ার জান্নাতের বাগান। এই দুনিয়ার জান্নাতের বাগানে একসাথে যেভাবে আমরা বসেছি, আল্লাহর জান্নাতের মধ্যে একসাথে ভাবে বসতে চাই।
আর ওই জান্নাতে যেতে গেলে ঈমান নিয়ে কবরে যেতেই হবে। ভাইরা আমার, লক্ষ লক্ষ মুসলমান ঈমান হারা, শিরিক কুফর নেফাকে লিপ্ত হয়ে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। আর আমি আমার ইমামতি বাঁচানোর জন্য, আমার ওয়াজের মঞ্চ টিকানোর জন্য যদি কোরআনের হক কথা না বলে, মিষ্টি মিষ্টি কিছু কথা বলে, ওয়াজ নসিহত করে সাতক্ষীরার মুসলমানদের কাছ থেকে হাতিয়া পকেটে ভরে বাড়ি নিয়ে যায়, বাজার করে খাবো, আল্লাহ বলছে বক্তা আলেম ইমাম খতিব ওটা দুনিয়ার কোনো খাবার না। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আরে বেটা, তুই তো জাহান্নামের আগুন দিয়ে তোর পেট পরিপূর্ণ করলি। এটা আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আর কিয়ামতের ময়দানে তোর মতো আলেমের সাথে আমি আল্লাহ কোনো কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, তোর জীবনের ছোটখাটো গুনাহ মাফ করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, তোর জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। এই ঘোষণা কার? আল্লাহ। দিনকাল খারাপ বলে আপনি কোরআনের হক কথা বলা থেকে বিরত থাকছেন। শোনেন, আরে ভাই, দিনকাল যদি এখন খারাপ হয়, মুসা আলাইহিস সালামের জামানায় কি দিনকাল ভালো ছিল? মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে, ফিরআউন বলল আসতে দেয়া হবে না। এক মুসাকে ঠেকাতে গিয়ে ৮০,০০০ বনি ইসরায়েলের শিশুপুত্রকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ফিরআউনের গোষ্ঠী জবাই দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় দিনকাল ভালো ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিলেন, নমরুদের মূর্তি পূজার বিরোধিতা করলেন, নমরুদ বরদাস্ত করতে পারল না, ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করার পরিকল্পনা করলো। এমন আগুনের কুণ্ডলী তৈরি করা হলো, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে ওই আগুনের কুণ্ডলীর উপর দিয়ে কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না। একজন ইব্রাহিমকে হত্যা করার জন্য এত বড় বিশাল আগুনের কুণ্ডলী। মানুষ যখন বিপদে পড়ে সবাই দূরে চলে যেতে পারে, অন্তত বাবা তো পাশে থাকে, বাবা মা পাশে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কেউ নাই, কেউ নাই। তার আপন পিতা আজরও শিকল ধরে টানতেছে আগুনে ফেলার জন্য। সাতক্ষীরার মুসলমানেরা, আমি আপনাদেরকে বলতে চাই, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন নমরুদের মূর্তি পূজার বিরোধিতা করেছিল একা দাঁড়িয়ে। আজকে বাংলার পদ্মা মেঘনা যমুনার বহমান স্রোতের তীরে একজন ইব্রাহিমের সন্তান নয়, লক্ষ লক্ষ ইব্রাহিমের সন্তান তাওহীদের আওয়াজকে বুলন্দ করার জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। শিরক কুফর আর নিফাকের ভিত ভেঙে এ ভূখণ্ডে কোরআনের হুকুমত কায়েম করার জন্য, তাওহীদের নিশান বর্তমান উদ্যান করার জন্য যদি প্রয়োজন হয়, ইব্রাহিমের সন্তানেরা বুকের তপ্ত লৌহ ঢেলে দিয়ে গোটা বাংলার মাটি রক্ত সাগরে পরিণত করবে। ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত, শিরকের কবর রচনা না হওয়া পর্যন্ত ১ ইঞ্চি জমিন বাতিলের কাছে ছেড়ে দেওয়া হবে। রাজি আছেন কারা কারা? হাত তুলে লাগে রাখা। আল্লাহ হাতগুলো কবুল করুন। তাহলে ঈমান ভঙ্গের মৌলিক কারণ কয়টা? মনে আছে? জোরে বলেন কয়টা? কি কি? শিরক, কুফর আর নিফাক। স্বাভাবিক কারণ কয়টা? 10টা। জোরে বলেন। ফুকায়ে কেরাম এই 10টা কারণের কথাই বলেছে। অনেক অনেক কারণ, তবে এই 10 কারণের ভিতরে সব কারণ লুকায়িত রয়েছে। যতগুলো কারণে মুমিনের ঈমান নষ্ট হয়, একটা কারণ হলো কোরআনের কোন বিধান অপছন্দ করা। ধরে বলেন, কোরআনের কোন বিধান সবাই বলেন না কেন? অপছন্দ করা। আমাদের দেশে অপছন্দ করা মুসলমান আছে না? আচ্ছা, সালাতের হুকুম করেছে কে? জোরে বলেন না কেন? 2 ঘন্টা যদি সালাতের ফজিলতের ব্যাপারে ওয়াজ করি, কেউ মন খারাপ করবে? আরে জোরে বলেন না কেন? যারা সালাত আদায় করে না তারাও মন খারাপ করবে না। 2-1 বেনামাজি নামাজও হয়ে যেতে পারে। কি ভাই, পর্দার ব্যাপারে যদি ওয়াজ করি, কেউ আমারে বাইন্ধে রাখবে? হুজুর পর্দার ওয়াজ করলেন কেন? না, আমার পরে কেউ রাগ করবে না, বরং যুবকরা তো আমারে মার হাবা দেবে, ওরা খুব খুশি হবে। দেখবেন মহিলাদের ব্যাপারে ওয়াজ করলে যুবকরা খুব আনন্দ পায়। আমাদের দেশে একজন বক্তা আছে, যুবকদের নিয়ে আর মহিলাদের নিয়ে ওয়াজ করে, তার মাহফিলে 90% শ্রোতা হয় যুবক। আমি সেই বক্তার নাম বলছি না, একই মঞ্চে তার সাথে আমার একটা ওয়াজও হয়েছে। আমি তার মঞ্চ থেকে নামতেই পারিনি। আমি
যে বাস থেকে নেমে যাব রুমে যে খাওয়া দাওয়া করবো, আমি আর নামারই সুযোগ পাইনি। এত যুবক আমি দেখলাম যে 95% যুবক মাহফিল। সে যুবকদের ব্যাপারে ওয়াজ করতেছে, এই মেয়েরা শেখা দিবা তো বোরকা করে শেখা দিও না। কি খুশি যুবকরা, যে কি আনন্দ পাচ্ছে। আমি তো ওখান থেকে উঠতেও পারছি না ভাইরা আমার। তো এখন পদ্মার ওয়াজ করলে সমস্যা নাই, পদ্মার বিধান দিয়েছে কে? এই মায়েরা বোনেরা, আমি তোমাদের পায়ের উপরে হাত রেখে বলছি, সময় তো বেশি নাই। আগেই বলছিলাম 23 বছরের কোরআন তো আর একদিনে মাথায় ঢোকাতে পারবো না। মা, আমি হুজুর, এই যে হাবের সাহেব, আমাদের পায়ের নিচে জুতা, আর মা তোমার পায়ের নিচে সারা দুনিয়ার পুরুষের জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। তোমার এই দামি পায়ের উপরে হাত রেখে বলছি, তোমরা নবী হতে পারো নাই, রাসূল হতে পারো নাই, কিন্তু বিশ্ব নবীর মতো মহামানব তোমরাই পেটে ধারণ করেছো। বিশ্বজয়ী বীর মুজাহিদ খালিদ বিন ওয়ালিদ তোমাদের পেট থেকে বের হয়েছে। গাজী সালাউদ্দিন আইয়ুবীকে তোমরাই পেটে ধারণ করেছো। স্পেন বিজয়ী বীর সেফাও সালার তারেক বিন জিয়াদকে তোমরাই পেটে ধরেছো। তোমাদের পেট থেকে এখন আর তারেক বিন জিয়াদ বের হয় না, তোমাদের পেট থেকে গাজী সালাউদ্দিন আইয়ুবী বের হয় না, তোমাদের পেট থেকে এখন সাকিব খান, মমতাজ বের হয়। কারণ সন্তান পেটে নিয়ে সাকিব খানের সিনেমা দেখবা, বলিউডের নায়ক নায়িকার নাচ গান দেখবা, তোমার এই সন্তান পৃথিবীতে এসে ওই সাকিব খানের ভক্ত হবে। মা, তোমার এই রূপ যৌবন চিরদিন থাকবে না। ছোট্ট একটি নসিহত, তুমি তোমার দাদির দিকে তাকাও তো। তোমার দাদিরও তোমার মতো একসময় রূপ যৌবন ছিল। তোমার দাদি যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, কত শত যুবক এক নজর দেখার জন্য রাস্তার পাশে প্রতীক্ষার প্রহর গুনত। তোমার দাদি এখন 70 বছরের বৃদ্ধা, মাথার চুলগুলো পেকে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, চামড়াগুলো কুচকে গেছে, মাজাটা বাঁকা হয়ে গেছে। তোমার বৃদ্ধা দাদি রাস্তাতে হেঁটে যায়, কেউ আর তাকানোর সময় না। তোমার জীবনও একদিন এইরকম, যদি তোমাকে আল্লাহ হায়াত দেয়, তোমার জীবনেও বার্ধক্য আসবে। ওই বার্ধক্য আসার আগে, এই যৌবন শেষ হয়ে যাওয়ার আগে, আমি তোমাকে অনুরোধ করছি, তোমার পায়ের উপরে হাত থেকে বলছি, মা, দি কালার বাই দা কালার অফ আল্লাহ, তুমি আল্লাহর রঙে তোমার জীবনকে রঙিন করো, তুমি কোরআনের রঙে তোমার জীবনকে রঙিন করো।